তো গাইজ গুড মর্নিং, চলে এসেছে যেটা নতুন ভিডিও নিয়ে। তো চলো, এখনও চাটা কিছু করা হয়নি, তো সব কাজ হলো ওই কিছুক্ষণ আগে। এবার তো স্নান টান করে আসলাম, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, চলো তোমাদের দেখাচ্ছি। আর এদিকে বিছনাটাও তোলা হয়ে গেছে, কিন্তু ভালোভাবে তুলে নিয়ে এখনো শুধু বালিশ টালিশগুলো নামিয়ে নিয়েছি। আর ওই ঘরে আমারও ঘুমাচ্ছে। একটু উঠানে একটু মানে ইয়েও পড়েছে, একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে, তো একটু শ্যাওলা পড়েছে, এর জন্য আমার শ্বশুর একটু কারবার ছেড়ে দিচ্ছে, তো পরিষ্কার হয়ে যায়। চলো তোমাদের দেখা। দেখো, এটা হচ্ছে আমার গোপাল সোনা। এখন আজকে জামা পরিয়েছি, আগের দিন পরাই নিয়ে আজকে একটু ঠান্ডা হতে ভাবলাম একটু জামা পরাই, একটু সাজাই সুন্দর করে। তো সাজিয়েছিলাম, ভালোভাবে দেখাতে পারলাম। বসানো হয়ে গেছে, গরম জল করছি সবে এখনও। আর এদিকে কাপ সব রেডি করে রেখেছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, ঠান্ডা যাতে দেরি না হয়। এই সাইডে বাবাও বালতি করে জল নিয়ে চলে এসছে ওখানে। আর মা ওইদিকে ঘর মুছছে না, মানে ঘরের বিছনাটা একবার তুলছে ভালো করে। চাদরটা হয়তো পাল্টাবে, জানি না, ঠিক নেই। মা দোকান দিয়ে চাউমিন আসতে বলেছে, চাউমিন করতে, তো তেলে একটু বেরোবে, তাই আমি চাউমিনটা করবো এখন। এদিকে আলুটাও কেটে নিই, কড়াইটা বসিয়েছি, এখনও জ্বালাইনি আগুনটা, তো জ্বালাবো একটু পরে। আগে আলুটা কেটে তারপরে একবার সব রেডি করে তারপরে। এদিকে জল গরম বসিয়ে দিয়েছি, আর এখানে আমি এই যে কেটে রেখেছি আলু আর পেঁয়াজটা কেটে রেখেছি। এই যে জলটা হালকা গরম হয়ে গেলে মধ্যে একটু নুন আর একটু সর্ষের তেল দিয়ে নেবো, তাহলে চাউমিনটা দিলে গিয়ে একটু গায়ে গায়ে লেগে থাকে না, একটু ছড়িয়ে ছড়িয়ে থাকে তেলটার জন্য, বুঝলে। আর নুনটা দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এখানে আমি চাউমিনটাও ছেড়ে দিয়েছি। দেখো, ছাড়িয়ে নিয়েছি, তাহলে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কারণ অন্য সময় জলটা লেগে থাকলে না পুরো আঠা আঠা হয়ে যায় চাউমিনটা। লঙ্কাটা একটু কমই দিই, কারণ ওরা আবার ঝাল খায় না কেউ, বেশি ঝাল দিলে আবার খেতে পারবে না। এবার পেঁয়াজটাকে হালকা লাল করে ভাজার পর একটু ডিমটার মধ্যে ফাটিয়ে ভেজে নেবো। ডিমটা যদি লাস্টে দিয়ে ভাজছি তাহলে একটু কেমন বন্ধ লাগে ডিমটাকে। না, দাঁড়াও 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 দাঁড়াও, কোলে নিয়ে পারবো না। দাঁড়া দাঁড়া নিচ্ছি, দাঁড়া দাঁড়া নিচ্ছি। হ্যাঁ নিচ্ছি বাবা, নিচ্ছি, দাঁড়া দাঁড়া। এবারে ডিম আর পেঁয়াজটা ভালোভাবে ভেজে তার মধ্যে আলুটা দিয়ে দিয়েছি, আলুটা দিয়ে এটা একটু ভেজে নেবো। একটু হালকা ভাজা হওয়ার পর তারপর একটু নুন আর হলুদ দিয়ে আবার ভাজবো। মধ্যে নুন আর হলুদ দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি।
দেখো চাউমিনটা পুরো ঝরঝরে হয়েছে, দেখেছো? এই দেখো পুরো ঝরঝরে হয়েছে, একটুও লেগে লেগে নেই। আচ্ছা এই যে দেখো, আর এদিকে আমার জন্য আমি নিয়ে নিয়েছি। মায়েরটাও মাকে দেওয়া হয়ে গেছে, মা খেতে বসে পড়েছে। আর এদিকে বৃষ্টিতে এখনও কমছে না, ছাড়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, আবার সেই বৃষ্টি হচ্ছে, আবার তুলে নিয়ে আসছি, আবার হচ্ছে। ভাত টাত করা হয়ে গেছে, ভাত নামিয়েও নিয়েছি। এদিকে মাংসটা এনেছে বাবা বাজার থেকে, মাংসটা ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে বিছনাটা এখনো তোলা হয়নি আমার, উনি এখন উঠে উনি এখন উঠলো, তো এখন বিছনাটা তুলবো। এবার বিছনাটা তোলা হয়ে গেলে তারপর এদিকে সব আলু টালু পেঁয়াজ টিয়াজ আদা রসুনগুলো কাটতে লাগবে, পেস্ট করতে লাগবে, কোনো দেরি আছে, আজকে মাংস রান্না হবে। তো চলো। এখানে আলুগুলোকে ভেজে নিয়েছি, আর এই মাংসের পিসগুলো আমার বড় একটু একটু করে কেটে দিলে এই সাইডগুলো একটু মশলাগুলো ঢোকে। আর এদিকে ভাজতেও শুরু করে দিয়েছে। আমার বড়ই রান্নাটা করছিল, আমাকে বলছে ক্যামেরা ঘোরাতে না, তাই আমি ঘোরাইনি। মাংসটা কষানো হয়ে গেছে, আর এদিকে সব একটু বাসন টাসনও বার করে দিয়েছি, বারান্দায় বার করে দিয়েছি রান্নাঘর থেকে। এবার কাজে দিদি এসেগুলো মেজে দেবে, আমরা ওগুলো মাজবো না, শুধু সকালের টিফিনটাই আর কি বাসনগুলো মাজি। আর এদিকে মা বাইরে বসে আছে ওখানটাতে, দেখা যাবে না মনে হচ্ছে, দেখা যাবে না। আর এদিকে তো আমার পরে গেছে খেলতে, গেম খেলতে গেছে বন্ধুদের সঙ্গে। এবার একটু জল দিয়ে ফুটিয়ে নামিয়ে দেবো মাংসটা। ওদিকে মা বললো যে মা মাংসটা দিচ্ছে, তো আমাকে বললো যে তুমি ছাদে গিয়ে তাহলে একটু জামা কাপড়গুলো দেখো, বাইরে যেগুলো দিয়েছি ওগুলো তো শুকিয়ে গেছে, তো জল ঝরে গেছে, অনেকটা শুকিয়ে গেছে, তো ওগুলো ঘরে গিয়ে মেলে দিতে। ঘরে মেলে গিয়ে তো বৃষ্টি পড়লে আর বারবার তুলতে আসতে হবে না। এদিকে সব জামা কাপড় মেলা আছে, বিছনা তোলা পুরো কমপ্লিট হয়ে গেছে। এদিকে জানলাগুলো বন্ধ, ওগুলোর পক্ষে ভালো, জানলা আবার উঠতে হতো আমাকে জানলাটা বন্ধ করতে, বন্ধ করে দিয়েছি জানলা। কয়েকটা জামা এরকম স্ট্যান্ডের মধ্যে আমি মেলে দিয়েছি, কারণ আবার বাইরে কখন বৃষ্টি আসবে, যেগুলো হালকা হালকা ভেজা ছিল ওগুলো মেলে দিয়েছি। এদিকে সব জামা কাপড় তোলা হয়ে গেছে, এদিকে কোনো জামা কাপড় নেই, এগুলো দিদির বাড়িতে জামা কাপড়গুলো মেলে। আর এই দড়িতে কয়েকটা জামা কাপড় মেলে দিয়েছি। কাজ কমপ্লিট হয়ে গেছে। এদিকে রান্নাঘরে মুছে নিয়েছে, বাসনগুলো তো বার করেছি বললামই। ছিল তোমাদের মাংসটা নিয়ে গিয়ে আমি দেখাচ্ছি। হ্যাঁ জানলাটাও দিয়ে দিলাম, এদিকে সব কিছু পোছা হয়ে গেছে, পুরো পরিষ্কার হয়ে গেছে। এদিকে আর কোনো কিছু নেই, সব পুরো মুছে টোচা হয়ে গেছে, দেখো। আর এদিকে সব বাসনগুলো এসে বার করে রেখেছি, এগুলো এসে কাজে দিদি বললাম তো ধুয়ে দেবে। তো চলো টাটা, কালকে দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর রান্নাটা কেমন হলো বলতে একদম ভুলবে না, কমেন্ট করে জানিও।